আচ্ছা, আমরা ইনশাআল্লাহ একটা জিনিস শুরু করব, সেটা হলো প্রথমে আমরা একটা জিনিস আহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা কেউ চিনো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছি কিন্তু তিনি কে জানি ছিলেন না। তোমরা জানো? হুম। তিনি ছিলেন একজন যোদ্ধা, রাজা, শাসক, অনেক জ্ঞানী একজন সাহাবী, সবকিছুই ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা তোমাদের আজকে শোনাবো। ওমার, আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো তো। রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভেরি গুড, আরিশা বলো। রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমারটাও খুব সুন্দর হয়েছে। আরিফ বলো। আরিফ বলো তো বাবা। জি। রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো তো। হ্যাঁ। সাউন্ড হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন অফ রাখো, সমস্যা নেই। তোমার আম্মু কেমন আছে আরিশা? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার সালাম দিও তোমার আম্মুকে। আর মাইক্রোফোন অফ রাখো জি। তোমরা, সবাই মাইক্রোফোন অফ রাখো, সাউন্ড আসতেছে অনেক। গুড। আচ্ছা, আমি প্রশ্ন করলে উত্তর দিবা যখন, তখন শুধুমাত্র মাইক্রোফোনটা অন করবা, আর আদারওয়াইজ বন্ধ রাখবা, হ্যাঁ? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে লিখতে হয়, শর্টে, শর্ট করে এইভাবে লিখতে হয়, ঠিক না? মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন রাজা, খলিফা। খলিফা, খলিফা মানে হচ্ছে শাসক, প্রধান শাসক, হেড শাসক, প্রধান শাসক, আল্লাহর মনোনীত আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধি মানে কি বলতে পারবা কেউ? ওহ, আরিশা ইয়া তো বুঝবে না, আয়শা। ওকে, লেট মি টেল ইউ, লেট মি এক্সপ্লেন। উমার ওয়াজ উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ khalifa, which means the head of the Muslim empire, who is also representative of Allah. That means he is supposed to rule according to the rules of Allah. He is supposed to rule people what Allah has ordered. Got it? আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ন্যায়পরায়ণ, অনেস্ট একজন শাসক, ইনসাফ কায়েমকারী শাসক। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তার এলাকার আশেপাশে ঘুরে ঘুরে দেখতেন কার কি সমস্যা। কারণ দিনের বেলা তো মানুষজন বলবে না তার প্রবলেম, লজ্জার কারণে, কিন্তু রাতের বেলা তিনি ঘুরতেন, বোঝার চেষ্টা করতেন যে তার এলাকার মধ্যে লোকজন কষ্টে আছে, কেউ কি কারোর উপর অত্যাচার করছে কিনা, কেউ কারোর সাথে জুলুম করছে কিনা। জুলুম মানে কি? জুলুম মানে কি জানো? জুলুম মানে হচ্ছে খারাপ ব্যবহার,
ব্যবহার 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 বানান ভুল হয়েছে যদিও। ব্যবহার, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। জুলুম মানে হচ্ছে খারাপ ব্যবহার। তো তিনি কি করতেন, তিনি দেখতেন যে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করছে কিনা। তো একদিন তিনি একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। বাড়িটা এরকম অনেক আহ দেওয়ালালা বাড়ি না, হয়তো অবশ্যই বাড়ির ভেতরে কি হচ্ছিল সেটা আওয়াজ বাইরে থেকে শোনা যাচ্ছিল। কেমন, বুঝতে পারছো তোমরা আমার কথা? সবাই একটু মাইক্রোফোনটা অফ করে, মানে অন করে একটু একবার বলো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ভেরি গুড, বুঝতে পেরেছি। গুড গুড, ঠিক আছে। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই ক্যামেরা অন রাখলে কি সমস্যা, কোনো প্রবলেম আছে? প্রবলেম না থাকলে ক্যামেরাটা অন রাখো, আর প্রবলেম থাকলে অফ থাক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছিলেন? তিনি ঘর থেকে বের হয়ে দেখছিলেন কারো কোনো সমস্যা আছে কিনা। তো একটা ঘরের পাশে তিনি দিয়ে যাচ্ছিলেন, তা হঠাৎ করে তিনি শুনলেন একজন মা তার মেয়ের সাথে কথা বলছে। তারা হচ্ছে, এই মা এবং মেয়ে, তাদের গরু ছিল বা উট বা ছাগল ছিল, যেটা যেটা থেকে দুধ হইতো। তো তারা দুধ সেল করতো, বিক্রি করতো। কেমন, দুধ বিক্রি করতো অন্য মানুষের কাছে। তো ওই দিন দুধের পরিমাণ ছিল অল্প। যে পাত্রে রেখেছে ওই দুধের, মানে পাত্রের মধ্যে দুধের পরিমাণ ছিল অল্প। তো তার মা, তাহলে কি ওই ঘরের মধ্যে দুইজন আছে, একজন হচ্ছে মা, মহিলা বয়স্ক, আর একজন হচ্ছে মেয়ে, মেয়েটা হচ্ছে ইয়াং। তো মা তার মেয়েকে বলতেছে যে এই দুধের মধ্যে একটু পানিটা মিক্স কর, একটু পানি মিক্স কর, আজকে তো দুধ কম হয়েছে, একটু মিক্স কর পানি। তা দুধের মধ্যে পানি মিক্স করলে দুধের পরিমাণ বেড়ে যায়, কিন্তু এটা আসলে ভেজাল দেওয়া, একটা এক ধরনের ভেজাল, ঠিক না? ভেজাল দেওয়া না? হুম। তো ওই মেয়েটা বলছে যে না আম্মা, এটা তো করা ঠিক হবে না। তো মা বলতেছে যে আরে কেউ দেখবে না, না এটা কে দেখবে এটা। বলছে যে যদি ওমর, উমার আমাদের যে শাসক উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখেন তাহলে সমস্যা হইতে পারে, বা শুনতে পারেন তার কাছে, যদি সে যদি জানতে পারে যে এরকম একটা ঘটনা আমরা ঘটিয়েছি, তাহলে সমস্যা হইতে পারে। তো আহ, তার মা বলছে আরে এই ঘরের মধ্যে উমর কোথায়, বা উমর কি আমাদের ঘরের মধ্যে আসবে নাকি এখন, রাতের বেলা কে আসবে, তুই একটু পানি মিক্স কর, পানি মিক্স কর। তা মেয়েটা কিন্তু অনেস্ট, মেয়েটা কিন্তু সৎ, মেয়েটা কিন্তু ভালো, হুম। সত্যের পথে আছে সে, হকের পথে আছে। হক মানে কি, সত্য, হেদায়েতের পথে আছে, ঠিক না? এজন্য ও বলতেছে কি যে না মা আমি, আহ, তুমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁকি দিতে পারো, কিন্তু ওমরের যেই রব, ওমরের যেই রব কে, আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপরে, তাকে তো তুমি ফাঁকি দিতে পারবে না। তাহলে এই মেয়েটা তাহলে কি আল্লাহকে ভয় করে, ঠিক না? এই জন্য এই খারাপ কাজটা সে করতে পারতেছে না। আল্লাহর ভয় তাকে ওই খারাপ কাজটা করার জন্য আটকায় ধরতেছে, কারণ ওই মেয়েটা, ওই ইয়াং মেয়েটা বুঝতে পারছে যে আমি যদি এখানে দুধের মধ্যে পানি মিক্স করি, তাহলে আল্লাহর সামনে আমি যখন দাঁড়াবো, বা আল্লাহ তো সবই জানবে, আল্লাহ আমাকে যে কোনো ভাবে শাস্তি দিবে। আর আল্লাহ যদি আমাকে শাস্তি দেয় সেটার জন্য আমি একদম বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, আমার অনেক ক্ষতি, লস হয়ে যাবে। মেয়েটা বুঝতে পেরেছে এটা। মেয়েটা ছিল ছোট হইলেও, বয়সে কম হইলেও, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছিল, ঠিক না? তো এইটা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হয়েছিল, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল রাজা,
সেই রাজা হয়ে তার নিজের ছেলেকে ওই মেয়েটার সাথে বিয়ে দিছিল, যেটা কোনো সম্ভবই না। মানে তুমি চিন্তা করো, রাজার মেয়ে তো নিশ্চয়ই রাজার ছেলের সাথে বিয়ে হয়, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে যে আল্লাহকে সে ভয় পায়, এই জন্য এরকম মর্যাদা দিয়েছে তাকে। আল্লাহকে যে ভয় পায়, আল্লাহই তাকে সাহায্য করে, আল্লাহই তাকে উপরে ওঠায়। তাহলে রমজান মাস, রমাদান মাস, এটা হচ্ছে তাকওয়ার মাস। মানে আমরা না খেয়ে আছি, কেউ যদি চুপ করে একটা বাদাম বা একটা খেজুর খেয়ে ফেলি সবার আড়ালে, এটা তো কেউ দেখবে না, ঠিক না, আল্লাহ ছাড়া। কিন্তু তারপর আমরা খাচ্ছি না, কারণ আমরা আল্লাহকে ভয় পেয়েছি, আল্লাহকে খুশি করার জন্যই আমরা না খেয়ে আছি। সোহান আল্লাহ, ঠিক না? তাহলে আমরা এখন দেখবো যে রমাদান মাসে আমাদের কি কি ডিউটি। তো রমাদান মাস কি কোরআন নাজিলের মাস, অর্থাৎ রমাদান মাসের একদিনে কোরআন মানে লাউহে মাহফুজের উপরে, লাউহে মাহফুজ নামে একটা জায়গা আছে আকাশে, সেইখানে নাজিল হয়। কেমন? আল্লাহর তরফ থেকে লাউহে মাহফুজ নামে একটা জায়গা আছে, যেখানে আহ আসে কোরআনটা, নাজিল হয়, ওইখানে আসে। আর এরপর ওইখান থেকে আসার পরে পরবর্তীতে মানে আরো পরে বিভিন্ন আয়াত বিভিন্ন সময় রাসূলের কাছে জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসতেন, অথবা আল্লাহ সরাসরি তাকে জানিয়ে দিতেন কোরআনের আয়াত। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি। তাহলে কোরআন হচ্ছে রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। তাহলে এই মাসে কোরআনে অনেক বেশি বেশি আমাদের স্টাডি করতে হবে, বেশি বেশি জানতে হবে। দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। জি। আচ্ছা, আমি বলি, এখানে তো তুমি সবাই পড়তে পারবো না, আমি বোঝাচ্ছি। রমাদান মাসে রহমতের দরজা খুলে দেওয়া হয়। ফাতিমা, তুমি কোথায়? তোমাকে তো আমি দিচ্ছি, অ্যাডমিট করছি, আসছো না। রমাদান শুরু হলে আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়, বান্দার উপরে বিশেষ দয়া, বিশেষ রহমত আসতে থাকে আল্লাহর তরফ থেকে, অনেক রহমত করে। এই দেখো, রমজান মাস হইলে ইফতার করার পরে অনেক ভালো লাগে না? একটা গুড ফিলিং হয় না? হুম। তোমরা কি জানো যে রোজা রাখলে বডির অনেক বেনিফিট হয়? হ্যাঁ, মেন্টাল জানি। মেন্টাল মানে সাইকোলজিক্যাল হেলথ, মানে হচ্ছে আমাদের দুশ্চিন্তা এগুলো আস্তে আস্তে চলে যায়, এরকম অনেক ভালো। এটা রহমত আল্লাহ থেকে আসে। বুঝতে পেরেছো? হুম। কে মেসেজ দিচ্ছে? জয়েন হতে পারছো না? এটা তো আমি তো লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা, নুসাইবাকে আমি একটা ফোন দিই, লিংক। আচ্ছা, নুসাইবা ক্লাসে নাই? ফাতিমা, ফাতিমা তো ক্লাসে। এই ফাতিমা, তুমি ক্লাসে নাই? হ্যালো, হ্যাঁ, আছে। এই যে। ক্লাসে আসছো? তুমি ক্লাসে ঢুকতে পারছো না? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ওকে, ইটস ওকে। ক্লাসে তাহলে শোনো কি বলি, রাখছি। তাহলে এই দেখো, রামাদান মাসে কি হয় জানো তোমরা? রামাদান মাসে আমাদের অটোফেগি হয়। দাঁড়াও দেখাচ্ছি এটা কি। অটোফেগি, অটো, তোমাদের একটা, হ্যাঁ দাঁড়াও, একটা ভিডিও দেখাবো ছোট করে। অটোফ্যাগি, আচ্ছা ইংলিশে একটা ভিডিও দেখাবো, হ্যাঁ, ছোট একটা ভিডিও। দাঁড়াও, তোমরা একটু লাইনে থাকো, ওকে? রোজা রাখলে রোজা রাখলে কি হয় জানো? সহজ। এই যে 30, দেখো। তোমরা কি কোনো ভয়েস মানে আওয়াজ পাচ্ছ, ভয়েস পাচ্ছ?
না। নয়ারের না। সাউন্ড পাচ্ছ না? না। না। আচ্ছা দেখো একটা জিনিস দেখাই। দেখো, হুম আচ্ছা এখানে যেটা বলছে সেটা হলো আমাদের বডির মধ্যে অনেক এমন কিছু থাকে যেটা আমাদের জন্য ক্ষতিকর, যেমন বিভিন্ন ফ্যাট, তারপরে বিভিন্ন স্টোন, তারপর বিভিন্ন ব্যাকটেরিয়া, এগুলো থাকে বডিতে, থাকে না, যেগুলো আমাদের বডির জন্য ক্ষতি। তখন আমরা রোজা যখন রাখি, রোজা রাখলে তো আমাদের খাবারটা থাকে না পেটে। বডি তখন কি করে, যখন খাবার একদম না পায়, বডির সেল মানে আমাদের বডির অন্য পার্ট গুলা ওই জিনিসগুলাতে খেয়ে ফেলে, যেটা আমাদের জন্য ক্ষতিকর। তার মানে রোজা রাখলে আমাদের শরীর ভালো হয়, শরীরে অনেক বেনিফিট হয়। এ দেখো এখানে কি বলছে, এটা ভালো মতো দেখাইতে পারে নাই, ভালো অ্যানিমেশন। দাঁড়াও আমি দেখাচ্ছি এখানে ভিডিওটা, ভালো ক্লিয়ার ভালো ভিডিও, দেয়ার আর নট দ্য গুড ভিডিওস, লেট মি শো ইউ সাম গুড। এই যে এটা দেখি, এটা আছে নাকি। সবখানে ফালতু ফালতু এআই দিয়ে ভিডিও বানানো, হুম মানে একটার মধ্যেও কিছু ভালো কিছু দেখতেছি না মানে। আচ্ছা এনিওয়ে, আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা তো এখানে পাইলাম না। আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, মুখেই বলি, এখানে পাইলাম না, সরি, খুবই দুঃখিত। মানে ধরো আহ আচ্ছা ধরো তোমার একটা একটা মোটা একটা মানুষ, অনেক মোটা একটা মানুষ, হ্যাঁ, ওই লোকটাকে যদি তুমি না খাওয়া রাখো তাহলে আস্তে আস্তে শুকা যাবে না? হুম কেন শুকাবে জানো? কারণ ওই লোকটা খাদ্য হিসেবে, মানে ওর যে খাবার নিউট্রিশন দরকার সেটা নিজের বডিটাই নিজে খেয়ে ফেলতেছে। অর্থাৎ তার বডির মধ্যে যে ফ্যাট আছে, মাসেল আছে, সেটা এখন তো আমরা বাইরের খাবার খাচ্ছি, ওই ফ্যাট আর মাসেল গুলাই ওর বডির জন্য নিউট্রিশন প্রোভাইড করতেছে। বুঝতে পারছো কিনা, ক্লিয়ার বুঝতে পারছো? হুম বুঝছি। আচ্ছা এরকম অনেকটা এরকম যে ধরো, ধরো তোমার ধরো তুমি পেট খাওয়া খাওয়া দাওয়া করলা, হাফ কেজি গরুর মাংস খাইলা। এবার তুমি হাঁটতে থাকো, রাস্তার মধ্যে হাঁটতেছো, অনেক দূর হাঁটতে 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 যাচ্ছ, তখন এই মাংসটা আস্তে আস্তে হজম হয়ে যাবে না? হজমে জি। তোমার বডির মধ্যে শক্তি আসবে না? কিন্তু যদি তুমি কোনো খাবারই না খাও, তখন তোমার বডির মধ্যে যে ফ্যাট থাকে ওই ফ্যাটটা আস্তে আস্তে হজম হয়ে যায়। ওই ফ্যাট হজম হয়ে, মানে বডির মধ্যে মাসেল এইসব ফ্যাট আস্তে আস্তে হজম হয়ে যায়। হজম হইলে তখন তোমার বডির মধ্যে একটু শক্তি আসে, তুমি মানে বেঁচে থাকতে পারো, বুঝছো? কিন্তু তোমার বডিতে যখন ফ্যাটও তেমন মানে তেমন একটা নাই, মানে তুমি রোজা রাখছো, তখন ওই বডি কি করে, তোমার এই ইয়েগুলা ব্যাকটেরিয়া, তারপরে বিভিন্ন মানে ক্ষতিকর যে জিনিসগুলো আছে সেগুলো হজম করে ফেলে। এটা করলে আমাদের বডিটা অনেক ভালো হয়ে যায় রোজা রাখলে। যেটা তাহলে পায় সেটা খাই বলে। যেটা পায় সেটা খায়, ভেরি গুড, যেটা পায় সেটা খায়, এবং এই জন্য খারাপ জিনিসগুলো হজম হয়ে যায়, এটা আমাদের বডিতে আর থাকে না, হজম হয়ে যায়, বুঝছো? হুম তাহলে এই যে রহমতের দরজা মানে কি, আল্লাহ আমাদের আরো অনেক রহমত, এটা তো একটা বললাম, আরো অনেক রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়ে থাকেন রোজার মধ্যে, ঠিক আছে? আহ দোয়া সহজে কবুল হয়, রোজা রাখলে আমাদের দোয়া কবুল হয় অনেক। এই রমজান মাসে তুমি একটা, আমার একটা টেস্ট করি, হ্যাঁ, তোমাদের যে জিনিসটা দরকার, প্রত্যেকের এক একটা দরকার আছে না? তোমার একটা জিনিস দরকার, আয়সার একটা জিনিস দরকার, আরিবের একটা জিনিস দরকার। তাহলে ওই জিনিসটা আমরা আল্লাহর কাছে চাবো যে আল্লাহ তুমি আমার মনের আশাটা পূরণ করো, তুমি ওই জিনিসটা আমাকে দাও। কেন আল্লাহ বলছে কি, এই রোজার মাসে আল্লাহ দোয়া কবুল করেন। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। অর্থাৎ শয়তান যাতে মানুষকে ওয়াসওয়াসা না দিতে পারে, এই জন্য শিকল দিয়ে বেঁধে রাখা হয়। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় যাতে আযাব না হয়, আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়।
বুঝছো? হুম হুম সব বেনিফিট। এই মাসে আমলের সব অনেক বেশি। ফরজ ইবাদতের সব 70 গুণ পর্যন্ত বাড়ে, নফল ইবাদতের সব ফরজের মতো হয়, ছোট ভালো কাজেও অনেক বড় সব পাওয়া যায়। রোজা রাখলে তোমরা বেশি ভাজা পোড়া এগুলো খাবা না, ঠিক আছে? স্বাস্থ্যসম্মত হেলদি খাবার খাবো, তাহলে রিয়েল বেনিফিটটা পাবো। হ্যাঁ হ্যাঁ, খাই না তো আমি। খাও না, ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। কারণ দেখো, রোজা রেখে যদি আমরা খালি ভালো ভালো মানে মজার মজার টেস্টি খাবার খাই, এই মাসটা হচ্ছে আমাদের টেস্টি খাবার কম খেতে হবে, কারণ এটা হচ্ছে একটা কন্ট্রোল, সেলফ কন্ট্রোল, সংযম, সিয়াম। সিয়াম মানে কি? সিয়াম মানে আমরা যে জিনিসগুলো আমাদের জন্য অনেক খাইতে মজা, আরাম, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করব, সিম্পল খাবার দাবার খাবো। এটাও আমাদের একটা নিজেকে কন্ট্রোল করতেছি আমরা, ঠিক না? এবার আসি জি। রোজার বিশেষ মর্যাদা। আল্লাহ বলেন রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজে দিব। এটা বললাম না প্রথমে, যে রোজা অন্যান্য আমলের সওয়াব আল্লাহ বিভিন্ন 27 গুণ, তারপরে 50 গুণ, 60 গুণ, 70 গুণ, 700 গুণ পর্যন্ত আল্লাহ দেন। কিন্তু রোজার সওয়াব এতই বেশি যে আল্লাহ বলছে আমি নিজে দিব। অনেক সময় হয় না যে তোমার আব্বু বলে যে আমি নিজে এটা করব, তার মানে সে বোঝাচ্ছে সে নিজে এটার প্রতি খুব কেয়ারফুল। তার মানে আল্লাহ, এটা আল্লাহ এইটার সওয়াব দেওয়ার ব্যাপারে খুব কেয়ারফুল। রোজা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে, করে না? জাহান্নামের আগুন থেকে ঢাল মানুষের জন্য সুরক্ষা রোজা। এটি মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। দেখবা রোজার মাসে, রোজার মধ্যে যে লোকটা নামাজ পড়তো না সেও নামাজ পড়ে, সেও আল্লাহর কথা স্মরণ করে। অনেক মানুষ অনেক ইফতার দেয়, মানুষদেরকে খেতে দেয়, দান সাদাকা করে, ভালো ভালো কাজ করে, ঠিক না? রোজাদারদের জন্য জান্নাতে বিশেষ দরজা আছে। হুম। রোজাদারদের যেহেতু আহ আচ্ছা, একটু দাঁড়াবো, আমি একটা একটু কফি, আমি জান্নাতের একটু অর্ডার। দরজা আছে, নাম হ্যাঁ, রাইয়ান। রায়ান। হ্যাঁ। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি একটু সাইড থেকে আসতেছি।
সরি, আমার গলা ব্যথা করছিল তো আমি একটু ব্রেক নিলাম, দুঃখিত। শুনতে পাচ্ছ জি। আমার প্রিয় শিক্ষার্থীরা? রোজাদারদের জন্য দুটি বিশেষ আনন্দ। আচ্ছা রাইয়ান, মানে আল্লাহ দেখো রোজাদারদের জন্য স্পেশাল একটা প্রেস্টিজ দিয়েছে, মর্যাদা, সম্মান, রেসপেক্ট। তাদের জন্য একটা স্পেশাল দরজা দিয়েছে, ঠিক না? কারণ আল্লাহ রোজাদারদেরকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, এই জন্য রাইয়ান দরজা, সেই দরজা দিয়ে তারা যাবে জান্নাতে ইনশাআল্লাহ। আমরাও কি যাইতে চাই নাকি? সবাই যাইতে হবে, আমাদের নিয়ত করতে হবে যাতে আমরাও যাইতে পারি, সেরকম আমল হ্যাঁ, করতে হবে ইনশাআল্লাহ। 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 রোজাদারদের জন্য দুটি বিশেষ আনন্দ। একটা হচ্ছে ইফতারের সময় তাদের একটা আনন্দ, ইফতার করলে তুমি দেখো অন্য সময় তুমি খাওয়া দাওয়া করো, খাবারের এতটা টেস্ট পাবা না, কারণ খিদাই লাগে না। কিন্তু রোজা ভাঙার সময় যে খাবারে তুমি নর্মাল একটা সিম্পল একটা খাবার খাইলে মনে হচ্ছে যে, একটা খেজুর খাই মনে হচ্ছে যে আমি বিরিয়ানি খাচ্ছি, মানে এত টেস্ট লাগে। হ্যাঁ, স্যার, এটা হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটা আমার রহমত। আমার আসলে হ্যাঁ খেজুর বলো। ভালো লাগে না, কিন্তু ইফতারের সময় খেজুর 2টা খাই। ঠিকই বলছো। আর স্যার ইফতারে একটু খেজুর করে। অনেক ভালো লাগে। হ্যাঁ বলো। স্যার আমার খেজুর অনেক ভালো লাগে। আমারও ভালো লাগে, আমিও খাই। তো দেখো, আবার একটা জিনিস খেয়াল করবা, মানে ইফতার যদি তুমি মানে খুব বেশি না খাও, মোটামুটি মানে যথেষ্ট পরিমাণ খাও, একটু পরে দেখবা শরীরের মধ্যে মানে সারা বডির মধ্যে কেমন একটা গুড ফিলিং হচ্ছে। এটাও হয় কিন্তু, মানে আমার ক্ষেত্রে আমি রিয়েলাইজ করি, মানে আমার খুব ভালো লাগে, মানে বডিতে মনে হয় এতক্ষণ পরে একটা পাওয়ার চলে আসছে, মানে এরকম একটা ফিল হয়। এটা একটা রহমত। পাওয়ার। আচ্ছা, আখিরাতে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের সাথে দেখা করবে, ঠিক না? আখিরাতে আল্লাহ যদি কবুল করে। তারপরে রমাদান মাসের গুরুত্বপূর্ণ করণীয় কাজ। প্রথম হচ্ছে যে রোজা, রোজা আসলে ইজ নট দ্য রাইট টার্ম টু ইউজ, এটা হচ্ছে সাওম অ্যাকচুয়ালি। হ্যাঁ, সাওম। তো সাওম, সাওম এর প্লুরাল হচ্ছে সিয়াম। হুম। তো সাওম রাখা, সাওম পালন করা রমাদানের প্রধান এবং ফরজ কাজ হচ্ছে সাওম। সুবে সাদিক থেকে, মানে ফজরের যে ওয়াক্ত শুরু হয় সেই টাইম থেকে যখন সূর্য ডুবে, অর্থাৎ মাগরিবের টাইম যখন শুরু হয় এই পর্যন্ত, আগ পর্যন্ত, মাগরিবের টাইম শুরু হইলেই তুমি খাইতে পারবে, তার আগ পর্যন্ত তুমি খাইতে পারবে না। এবং ওয়াইফের সাথে মানে কিছু অ্যাক্টিভিটিস যেগুলা আল্লাহ নিষেধ করেছে সেগুলা রোজার মধ্যে করা যায় না। হ্যাঁ? তারাবির নামাজ পড়া, তারাবির নামাজ পড়তে হবে, অবশ্যই ট্রাই করতে হবে তারাবির নামাজ যাতে পড়তে পারি। তারাবির নামাজ ঠিক মতো প্রপারলি আদায় করলে আল্লাহ আমাদের অনেক পুরস্কার সওয়াব দিবে ইনশাআল্লাহ। এবং কেউ যদি রামাদান মাসে ঠিকভাবে সিয়াম পালন করে, ঠিক মতো তারাবি নামাজ পড়ে, সে ঈদের দিন আল্লাহ মানে একদম নিষ্পাপ একজন বান্দা হিসেবে বান্দা হয়ে যায়, ঠিক না? দেখো বাবা, আমাদের প্রতিনিয়ত কোনো অনেক ভুল হয়ে যাইতে পারে, আমরা দেখা যাচ্ছে রাস্তার মধ্যে বের হয়েছি, এমন কিছু দেখলাম যেটা গুনাহ, আমরা না চাইলেও একটা দেখা যাচ্ছে আমাদের এটা একটা মিস্টেক, বা এমন কিছু শুনেছি যেটা ভালো না, বা ধরো আমরাও এমন কিছু কাজ করলাম যেটা গুনার কাজ। কিন্তু আমাদের এভরিডে আমাদের দায়িত্ব হচ্ছে কি করা বলো তো? হুম। ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সব সময়, অলওয়েজ। ক্ষমা চাইলে আল্লাহ কি করে, তার মর্যাদা বাড়িয়ে দেয়, রিজিক বাড়িয়ে দেয়, তাকে আল্লাহর প্রিয় বান্দা করে দেয়। আল্লাহকে এটা ক্ষমা চাইতে হবে আর বলতে হবে আল্লাহ আমি যেন খারাপ কাছ থেকে, গুনাহ থেকে আমি দূরে থাকতে পারি। ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক, মানে হচ্ছে হে অন্তর সমূহের পরিবর্তনকারী, ও টার্নার অফ হার্টস, মানে যে হার্ট চেঞ্জ করতে পারে, আল্লাহ টার্নার অফ হার্টস, মানে যে অন্তর সমূহ চেঞ্জ করতে পারে। সাব্বিত কলবি আলা দীনিক, মানে
আমার মানে আমার আমার মনকে তুমি সবসময় ইসলামের উপরে স্টেট ফার্স্ট রাখো। স্টেট ফার্স্ট মানে যাতে স্ট্রিক্টলি এটার সাথে টাই থাকে, মানে লেগে থাকে। আমরা দোয়া করবো, এই দোয়াটা শিখে নিবো ইনশাআল্লাহ। আমি আজকে দিয়ে দিব ক্লাস শেষে এই দোয়াটা, তোমরা মুখস্থ করবো। তো আমাদের দায়িত্ব হচ্ছে কি হ্যাঁ, হ্যাঁ বলো বাবা। যে রোজার মাসে একটা মানুষ তাকে পরিবর্তন করে। জি জি, মাশাআল্লাহ, অনেক গুনাই করে ফেলি। এজন্য এজন্য আমাদের আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ আমাদের উপর খুশি হবেন। আমি পুরো 1 আওয়ার হয়তো পড়াইতে পারবো না, কারণ আমার তারাবি পড়তে হবে, তো ঈশা প্রেয়ার আছে। যতটুকু পারি আমি কভার করি, হ্যাঁ। তাহলে আল্লাহ আমাদের অনেক ভালোবাসবেন। ক্ষমা চাওয়ার উপায়টা কি? ক্ষমা চাওয়ার একটা উপায় আমি ইংলিশে পরে বলবো, ঠিক আছে আয়শা? হুম। দাঁড়াও, আমি আরেকটা লিংক দিতে পারি যদি এটা শেষ হয়ে যায়, ঠিক আছে? ওকে। ওকে। কি হইলো আমার, এটা কি প্রবলেম হয়েছে? একটু দাঁড়াও তো, ডিভাইসে মনে হয় কোনো প্রবলেম। আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছো? জি। আগের মতোই ক্লাস হচ্ছে, তাই তো? ওকে। ওকে, দেখো, তাহলে আমি কি দেখাচ্ছিলাম? আমি দেখাচ্ছিলাম যে ক্ষমা চাওয়ার উপায় উপায় হলো ইস্তেগফার পড়া। ইস্তেগফার পড়া, ইস্তেগফার পড়া, ইস্তেগফার পড়া। ক্ষমা চাওয়ার উপায় হচ্ছে ইস্তেগফার পড়া, ওকে। ইস্তেগফার হচ্ছে একটা দোয়া। ইস্তেগফার হলো এক ধরনের দোয়া। তোমরা কি সবাই জানো এই ব্যাপারটা, আমি যেটা বলতেছি এখন ক্লাসে? বলো তো, কে কে জানো? জানো কেউ? ইস্তেগফার হচ্ছে এক হ্যাঁ, ধরনের দোয়া, তার মধ্যে। হ্যাঁ। হ্যাঁ স্যার জানি। হুম, গুড। আচ্ছা, আমার একটা কল আসছে। হ্যাঁ জাহেদ, আসসালামু আলাইকুম, বলো, আমি তো ক্লাসে আছি। ইমার্জেন্সি কিছু? আ- আচ্ছা, ইস্তেগফার হলো এক ধরনের দোয়া। এই দোয়াগুলো আমি তোমাদের কয়েকটা আজকে ক্লাস শেষে, এখন না, আমি নামাজ সালাত আদায় করে ইনশাআল্লাহ দিয়ে দিব, হ্যাঁ। ওকে। তাহলে রমাদান মাসে আমাদের ইস্তেগফারও পড়তে হবে বেশি বেশি। দেখা যাচ্ছে ইস্তেগফার, এই যে দেখেছো, দোয়া এবং ইস্তেগফার আল্লাহর কাছে নিজেদের গুনাহের জন্য। শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? জি স্যার। রোজার মাসে রোজার মাসে আল্লাহর কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে, রহমত মাগফিরাত কামনা করতে হবে, মানে আল্লাহ যাতে আমাদের ব্লেসিং দেয় সেটার জন্য আল্লাহর কাছে প্রে করতে হবে, যে আল্লাহ প্লিজ গিভ আস ব্লেসিং। আস্তাগফিরুল্লাহ, এটা পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ হচ্ছে একটা ইস্তেগফার। আরো অনেক ইস্তেগফার আছে বিভিন্ন। আস্তাগফিরুল্লাহ হচ্ছে সবচেয়ে ছোট ইস্তেগফার, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগ মানে
আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি ক্ষমা চাই, এটার মানে আস্তাগফিরুল্লাহ। কোরআন তেলাওয়াত করতে হবে। তোমরা রিডিং পড়তে পারো না কোরআন? তোমাদের বাসায় কে কে, কাদের কাদের বাসায় কোরআন আছে? হাত তোলো তো, বলো তো। জি, সবার বাসায় আছে? কার বাসায় কোরআন আছে? হাত তোলো তো। গুড। আমাদের ফাতিমার সাথে বাসায় আছে। আছে। ভেরি গুড। তাহলে তোমরা কি কোরআন পড়ো বাবা? পড়তে হবে মাত্র বেশি আমি বেশি। পড়ছি, নামাজের পরে পড়ছি আমি। জাযাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে অনেক কিছু দিবে, ভালো কিছু দিবে। দান সাদাকা করতে হবে। 1 টাকা 2 টাকাও তোমাদের কাছে যদি থাকে, ওইটাও তোমরা মানে, বা কোনো কিছু একটা খাবার, 1 পিস বিস্কিট, এইটাও যখন তুমি কাউকে দিবা সবসময় মনে রাখবা এটা আল্লাহ যাতে খুশি হয় এই জন্য দিচ্ছ, সাদাকা করছো, ঠিক আছে? এই নিয়ত করবা সবসময়। ওকে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, 1 টাকাও যখন দিতে দাও তাহলে আহ দাও, ছোট করে। হ্যাঁ বলো ফাতিমা, কিছু বলবা? ফাতিমা বলো। না, কিছু না। সাদাক, ওকে, দান সাদাকা। আর যাদের অনেক অভাব আছে, মানে যারা অসহায়, হেল্প লাগবে, তাদেরকে হেল্প করা আল্লাহ অনেক সব দেয়। নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ। যখন তোমরা, আমার কথা মনে হয় কেটে কেটে আসছে, ঠিক না? দাঁড়াও, দরজাটা না, না। ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, শোনো তাহলে, আহ কি যেন বলছিলাম। তাহাজ্জুদের সময় মানে হচ্ছে যখন আমরা সাহুর করতে উঠি। সাহুর বলে, ইটস নট সেহেরি, এটা বাংলা টার্ম, কিন্তু এটা অ্যাকচুয়ালি সাহুর। কেমন? তো সাহুর, সাহুর করতে যখন উঠবো আমরা, তখন আমরা চেষ্টা করব যে 2 রাকাত সালাত পড়তে। পড়ে আল্লাহর কাছে বলবো যে ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে এই জিনিসটা তুমি দাও, আল্লাহ আমাকে হেদায়েত দাও। কি বলবো? আল্লাহ আমাকে হেদায়েত দাও। হেদায়েত কেন? কারণ এই দুনিয়ার মধ্যে অনেক রকম মানুষ আছে, এক একজন এক একটা জিনিস মনে করে এইটাই ঠিক, অমুক মনে করে এইটাই ঠিক, তমুক মনে করে এইটাই ঠিক, আমি মনে করতেছি এইটাই ঠিক। সঠিক আসলে কোনটা? একটাই সঠিক, সেটা যেটা আল্লাহর কাছে সঠিক। এই জন্য আল্লাহর কাছে আমাদের হেদায়েত চাইতে হবে। কেমন? কেমন? আহ ইত্তেকাফ তোমরা জানো? ইত্তেকাফ জিনিসটা কি জানো তোমরা? ইত্তেকাফ কেউ জানো? হ্যালো, জি। ইত্তেকাফ কি জিনিস তোমরা জানো? না। আচ্ছা, না। ইত্তেকাফ, ইত্তেকাফ, আচ্ছা লিখে দেখাই। দাঁড়াও বাবা, এবার একটু ক্লিয়ার হয়েছে আমার। হ্যাঁ, লিখে দেখাচ্ছি। ইত্তেকাফ, কাফ, ইত্তেকাফ, অথবা বাংলায় লিখলে ইত্তেকাফ হচ্ছে ইটস স্পেশাল টাইপ অফ ইবাদা when you stay in masjid for several days and you don't go outside masjid to do other works generally. The মানে women also can perform this prayer special type of ibadah, but women have the option to stay inside their house but in a specific room. While doing this ibadat, one must pray salat,
read Quran, but he need to stay in a specific place. For men, they are supposed to stay inside a masjid. For women, they are supposed to stay inside a room in their home. তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? আরিশা, ইয়েস স্যার। বলো তো কি বুঝাইছি? আরিশা বলো। আচ্ছা, একজন একজন বলো। আরিশা বলো তো। হ্যালো, জি। ইত্তেকাফ কি বলো তো? বললাম যে আমি। আমি অ্যাকচুয়ালি কনসেন্ট্রেট করছিলাম না, আমার এখানে অনেক মেহমান তো তাই দেখে। আয়শা বলো। তুমি শুনো এখন। আরিশা, আয়শার কথাটা শুনো। জি। এবার শোনো, আয়শা বলো কি বলেছি বলো। আয়শা, আয়শা বলো কি বলেছি। বলতে পারবা? পারবা? না। কত- আচ্ছা, আগে আগে বলে দেবা, পারবো না, নো প্রবলেম। ফাতিমা বলতে পারবা? না, নো স্যার, আপনি আরেকবার একটু বুঝায় দেন। আচ্ছা, বোঝাচ্ছি। ধরো, বুঝতে পারি। ইত্তেকাফ হচ্ছে এমন একটা ইবাদত, এটা করতে হয় কিভাবে? মসজিদের মধ্যে থাকতে হবে 2-3 দিন বা 4 দিন বা 5 দিন বা 10 দিন। পুরুষদের ক্ষেত্রে মসজিদের মধ্যে থাকতে বের হওয়া যাবে না। শুধু ওয়াশরুম টশরুম করতে হলে মসজিদের মানে মসজিদের বিল্ডিং এর বাইরে যদি যাওয়া লাগে সেটা যাইতে পারবে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে এসে কোনো বাজারঘাট, নিজের বাসা বাড়ি এগুলো আসতে পারবে না। বুঝছো? ইত্তেকাফ জি। এটা বলে। ওই মসজিদের মধ্যে ঘুমাইতে হবে, সেখানে খাইতে হবে, সেখানে থাকতে হবে। ইত্তেকাফ বলে এটা। আর এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা প্র্যাকটিসটা তিনি এটা এই ইবাদতটা করতেন অবশ্যই। রামাদান মাসে বিশেষ করে শেষ 10 দিন তিনি করতেন। এটা অনেক ফায়দা আছে, ফজিলত আছে। আর মহিলাদের জন্য, মহিলাদের ঘরের মধ্যে একটা, পুরা বাড়ি না, তারা একটা ঘরের মধ্যে কনফাইন্ড থাকবে। ওই ঘরের মধ্যে কনফাইন্ড থেকে তারা নামাজ কালাম সবকিছু, রোজা সবকিছু করবে। তো ইবাদতের যাতে ফোকাস থাকে, এটা হচ্ছে এই ইতিকাফের অবজেক্টিভ, উদ্দেশ্য। গট ইট? হুম। তাহলে আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি বাবা। তোমাদের কাছে আমার একটাই কথা, কোরআন বেশি বেশি অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে। আর আমি কিছুদিন, মানে তোমাদের এই ফেব্রুয়ারি ক্লাস শেষ হলে আবার সামনে আরো ক্লাস ক্লাস করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআন যাতে তোমরা বুঝতে পারো। এখনো তো তোমরা কেবল শুরু করলো, কোরআনে তো আরো অনেক কিছু আছে, সেগুলো তোমাদের জানতে হবে না? কি জি। বলেছে আল্লাহ আমাদের, কি বলেছে। আমরা তেলাওয়াত শুনতেছি কিন্তু কিছু বুঝতে পারছি না, এটা তো আসলে ইট ডাজন্ট ফিল গুড। তোমরা যখন বুঝতে পারো তখন তোমরা আসল যে টেস্ট এটা পাবা। ধরো তোমার নাকের মধ্যে যদি তুমি গন্ধ না পাও, নাকটা বন্ধ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, জিহ্বার মধ্যে একটা পলিথিন বাঁধছো, এবার খাইতে পেট ভরবে কিন্তু খাবারের টেস্ট পাবা? না। না। আমরা ওইভাবেই কোরআনটারে পড়ি, কিছুই বুঝি না, এজন্য কোরআনের টেস্টটা পাই না। কিন্তু যদি তোমরা বুঝতে পারতা, ইনশাআল্লাহ তোমাদের গান, কোনো এন্টারটেনমেন্ট, ইউটিউব এগুলো দেখা লাগতো না, ওইটা শুনে শুনে তোমাদের মন ঠান্ডা হয়ে যেত। ইনশাআল্লাহ এটা যাতে হয়, তাহলে আমরা কন্টিনিউ করব ফেব্রুয়ারি পরে ইনশাআল্লাহ, আমাদের নতুন ব্যাচ কোরআন শুরু করব সেখানে। কোরআন অর্থ বুঝে পড়লে উম, কোরআন আগ্রহ বাড়ে পড়ার জন্য, এক্স্যাক্টলি, ঠিক। পড়তে মন চায় বেশি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে বাবা আজকে ফিনিশ করে দিচ্ছি, আমার তো তারাবিতে যেতে হবে। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বানা তাকাব্বাল মিন্না